যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে নিজেদের প্রথম পরমাণু শক্তিধর সাবমেরিনের ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এই সাবমেরিনের ছবি প্রকাশ করা হয়। এতে দেখা যায় গাইডেড মিসাইল সাবমেরিনটি একটি ইনডোর নির্মাণ কেন্দ্রে রাখা হয়েছে। পরমাণুচালিত সাবমেরিনের বেশ কিছু কৌশলগত সুবিধা রয়েছে। পর্যাপ্ত রসদ থাকলে এসব সাবমেরিন বছরের পর বছর পানির নিচে থাকতে পারে, যেখানে প্রচলিত সাবমেরিনগুলোকে ডিজেল ইঞ্জিন চালাতে ও ব্যাটারি চার্জ করতে নিয়মিত ভেসে উঠতে হয়। এছাড়া এসব সাবমেরিন সাধারণত আরও দ্রুতগামী এবং অনেক ক্ষেত্রে তুলনামূলকভাবে নীরব। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও ভারত এই প্রযুক্তির অধিকারী। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে সাবমেরিনটির ডিপ্লেসমেন্ট ৮,৭০০ টন, যা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অধিকাংশ ভার্জিনিয়া শ্রেণীর পারমাণবিক চালিত অ্যাটাক সাবমেরিনের সমতুল্য। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, কিম জং উন এই ধরনের জাহাজের গুরুত্ব তুলে ধরে বলেন, পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষা নীতি আক্ষরিক অর্থেই শক্তিশালী আক্রমণাত্মক সক্ষমতার উপর ভিত্তি করে গড়ে তোলা। যুক্তরাষ্ট্রের সমর্থনে দক্ষিণ কোরিয়ার পারমাণবিক চালিত সাবমেরিন নির্মাণকে উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন কিম।